গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, গোলাপি রঙের কলা ভারতের কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, কেরালা, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ভেজিটেবলস বা সবজি খেয়ে থাকি। তার মধ্যে কিন্তু কাঁচা কলা একটি গুরুত্বপূর্ণ সবজি, বা কলা একটি গুরুত্বপূর্ণ কিন্তু সবজি বা ভেজিটেবলস। এর আবার বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে। সাধারণত কাঁচা অবস্থায় কলা সবুজ হয় এবং পেকে গেলে ইয়েলো বা হলুদ কালারের হয়ে থাকে। কিন্তু ভারতের এমন কি কোনো জায়গার নাম আমাদের জানা রয়েছে যেখানে গোলাপি রঙের কলা পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কেরালা, অর্থাৎ ভারতের কেরালাতেই কিন্তু গোলাপি রঙের কলা পাওয়া যায়। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, সিংহের মুখে কয়টি দাঁত থাকে? অপশান আছে দেখো, 25টি, 26টি, 23টি, 22টি। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু তার শারীরিক গঠন অনুযায়ী তার দাঁতের সংখ্যা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে সিংহের মুখে কয়টি দাঁত থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 26টি, অর্থাৎ একটি সিংহের মুখে 26টি দাঁত থাকে। নেক্সট কি আছে? আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফল খেলে বুদ্ধি বাড়তে থাকে বা বৃদ্ধি পায়? অপশান আছে দেখো, পেঁপে, আপেল, বেদানা, কলা। ফ্রুটস বা ফল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, এবং আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস বা ফল কিন্তু খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফল খেলে বুদ্ধি বৃদ্ধি পায় বা বাড়তে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। সঠিক অ্যান্সারটি হবে বেদানা, অর্থাৎ বেদানা খেলে আমাদের বুদ্ধি কিন্তু বৃদ্ধি পায় বা বাড়তে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো। আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, অশোক চক্রের মধ্যে কতগুলি রেখা থাকে? অপশান আছে দেখো, 18টি, 20টি, 22টি, 24টি। ভারতের জাতীয় পতাকা কিন্তু আমরা দেখেছি এবং অনেক জায়গায় এঁকেও থাকি, এবং সেই পতাকার মাঝখানে কিন্তু একটি চক্র থাকে যেটিকে আমরা অশোক চক্র বলে থাকি, এবং সেই চক্রের মধ্যে কিন্তু অনেকগুলো রেখা থাকে। তাহলে সেই অশোক চক্রের মধ্যে কতগুলি রেখা থাকে বা রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 24টি, অর্থাৎ অশোক চক্রের মধ্যে কিন্তু 24টি রেখা থাকে বা রয়েছে। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে জুন মাসে সূর্য কখনোই অস্ত যায় না? অপশান আছে দেখো, আইসল্যান্ড, ভারত, ফ্রান্স, আমেরিকা। আমরা জানি গ্রীষ্মের তুলনায় শীতের সময়ে কিন্তু সূর্য যেন মনে হয় একটু তাড়াতাড়ি অস্ত চলে যায়, অর্থাৎ দিনের দৈর্ঘ্য যেন মনে হয় একটু কম হয়ে গিয়েছে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে জুন মাসে সূর্য কখনোই অস্ত যায় না? চলো তাহলে আজকে আমরা সেটি
জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আইসল্যান্ড। অর্থাৎ আইসল্যান্ড এমন একটি দেশ যে দেশে কিন্তু জুন মাসে সূর্য কখনোই অস্ত যায় না। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের শরীরের কোন অংশ রক্ত পরিষ্কার করে? অপশান আছে দেখো, ফুসফুস, কিডনি, দাঁত, চক্ষু। আমরা জানি আমাদের শরীরে বা মানব শরীরে বিভিন্ন অঙ্গের কিন্তু বিভিন্ন ধরনের কাজ বা ফাংশন রয়েছে, যেগুলো সঠিকভাবে পরিচালনা বা সঠিকভাবে যদি না থাকে তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। সেরকম মানুষের শরীরের এমন কি কোনো অংশের নাম আমাদের জানা রয়েছে যে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিডনি। অর্থাৎ মানুষের শরীরের কিডনি কিন্তু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? অপশান আছে দেখো, দিল্লি, আগ্রা, মুম্বাই, রাজস্থান। গেট কোথায় অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।